দুষ্টু রানীর আছে এক ম্যাজিক আয়না, যাতে ফুটে ওঠে বিশ্বের সবচেয়ে সুন্দরীর মুখ। আর সেই মুখ হলো সেই দুষ্টু রানীর। তবে জাদু আয়না জানায়, দিনে দিনে রানীর সৎমে স্নো হোয়াইট যেভাবে সুন্দরী হয়ে উঠছে, ভবিষ্যতে তার মুখই একদিন ফুটে উঠবে ম্যাজিক আয়নায়। সেই শুনে রাগে হিংসে জ্বলে ওঠে দুষ্টু রানী। 1937-এ ওয়ার্ল্ড ডিজনি প্রোডাকশন অ্যানিমেশনে তৈরি করলো 1812-তে গ্রিম ভাইদের লেখা এই ফোকলোরটা, স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্স। অবিশ্বাস্য সাড়া মিলল দর্শকদের কাছ থেকে। কি হলো সেই রাজকন্যার? সে কিন্তু সব দুঃখ কষ্ট উপেক্ষা করে গান গেয়ে হাসি মুখে দিন কাটায়। একদিন এক অচিন দেশের রাজপুত্র রাজপ্রাসাদের পাশ দিয়ে যেতে যেতে রাজকন্যার গানে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করে তাকে। জানলা দিয়ে সব দেখে সেই দুষ্টু রানী। আর বাঁচতে দেয়া যাবে না স্নো হোয়াইটকে। রানীর কথা মতো এক সেপাই স্নো হোয়াইটকে হত্যা করার জন্য নিয়ে গেল গভীর জঙ্গলে, কিন্তু কিছুতেই হত্যা করতে পারল না। প্রাণ ভয়ে স্নো হোয়াইট গভীর জঙ্গলের মধ্যে দৌড়তে দৌড়তে এসে পৌঁছলো একটা ছোট্ট বাড়ির সামনে। সেই বাড়িটা ছিল 7 জন ছোট্ট মানুষের। তখন তারা গেছে হীরের খনিতে কাজ করতে। কাজের পর বাড়ি ফিরে 7 বামন তো অবাক। খালি বাড়িতে জ্বলছে আলো, চিমনি দিয়ে বেরোচ্ছে ধোঁয়া, চারিদিক একেবারে ঝকঝকে তকতকে। আর খাটে শুয়ে ঘুমোচ্ছে এক পরমা সুন্দরী কন্যা। স্নো হোয়াইটকে আশ্রয় দিল তারা। স্নো হোয়াইটও আপন করে নিল তাদের। ওদিকে সেই দুষ্ট রানী একদিন জাদু আয়নাকে জিজ্ঞেস করলো, বিশ্বের সবচেয়ে সুন্দরীকে? উত্তরে আয়না জানালো, স্নো হোয়াইট আছে সেই 7 বামনের বাড়িতে। তার মানে রাজকুমারী মারা যায়নি। ক্ষিপ্ত রানী একটা আপেলে বিষ মাখিয়ে বুড়ি ভিখিরির ছদ্মবেশে হাজির হলো স্নো হোয়াইটের কাছে। লাল টুকটুকে আপেলটা খেয়েই মাটিতে লুটিয়ে পড়লো স্নো হোয়াইট। বাড়িতে ফিরে মৃত স্নো হোয়াইটকে দেখে কান্নায় ভেঙে পড়লো 7 জনই। কবর না দিয়ে তাকে রেখে দিল সুন্দর এক কাচের কফিনে। ওদিকে সেই রাজকুমার স্নো হোয়াইটকে খুঁজতে খুঁজতে উপস্থিত হলো সেই জায়গায়। আর রাজকুমারীকে চুম্বন করা মাত্রই সে চোখ খুলে তাকালো। তারপর হলো শুভ মিলন।